আফসানা জাহান খুশি ৬ আগস্ট ছিল তার জন্মদিন। সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের ছাত্রী, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নিয়ে পড়ছিলেন। জন্মদিনে বান্ধবী ডেকেছিলেন খাওয়াবেন বলে, তাই বাড়ি থেকে সকাল সকাল বেরিয়েছিলেন। তবে সড়কেই থেমে গেল সব। জন্মদিনেই মৃত্যু হলো তার। আজকে তার বান্ধবী ওখানে কলেজে যাইবার জন্য কইছে, কলেজে গিয়ে বান্ধবী ওখানে খাওয়াইতো, এমন খাবারে খাওয়াইল রে বাবা। আমার মেয়ে আর ছিল ইঞ্জিনিয়ার হইতো, ইঞ্জিনিয়ার হইতো। ৬ আগস্ট বুধবার মধ্য দুপুরে সুনামগঞ্জের সড়কে ৩ মৃত্যুর করুণ এক গল্প তৈরি হলো। বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নেমে গেল ৩টি প্রাণ, যার মধ্যে ২জন ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী, আরেকজন ২ কন্যার পিতা। ৩ জনের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে সুনামগঞ্জ সদর হাসপাতালের পরিবেশ। ৬ আগস্ট দুপুরে সুনামগঞ্জ সদরের বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। খুশির মতো সিএনজির আরেক যাত্রী ছিলেন স্নেহা চক্রবর্তী। তিনিও এক সম্ভাবনার গল্পের জন্ম দিয়ে চলে গেলেন না ফেরার দেশে। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শেখ আব্দুল লতিফ বলছিলেন, আজ ৬ আগস্টই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন স্নেহা। শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের বিপুল চক্রবর্তীর মেয়ে তিনি। একজন টেক্সটাইলের ছাত্রী, একজন আমাদের সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২৪-২৫ সেশনের আজকেই ভর্তি হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ভর্তি হয়ে আসতেছিল। এটা মানে একেবারে প্রদীপ সামনের পরে নিভে গেল, এটা খুবই দুঃখজনক। বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত আরেকজনের নাম শফিকুল আলম। তার বাড়ি শহরের আলীপাড়ায়। বাবার মৃত্যুতে কেঁদে ভাসাচ্ছেন তার এই মেয়ে। কালকে 7টার সময় রোয়ানা লইছেন সিলেট থেকে, সাড়ে থেকে আমার ছোট বোনের জামাই বাড়ি শান্তিগঞ্জ থেকে সকালে 8টার সময় রোয়ানা লইছেন। কেউ না, এখানে আমরা 2 বোন আর আমার। শফিকুল গিয়েছিলেন জামাই বাড়ি, সেখান থেকে ফেরার পথে নিভে গেল তার প্রাণ প্রদীপ। আমার শ্বশুর তাই এই ওখানে রাতকে থাকছেন, থাকার পরে সকালে সুনামগঞ্জ বাড়ি তাইতে আসলাম, আবার পথে ওটা অ্যাক্সিডেন্ট, আমরা খবর পাই গেলাম। বাস সিএনজির সংঘর্ষে হতাহতের ঘটনাকে মর্মান্তিক বলছেন পুলিশের এই কর্মকর্তা। খুবই মর্মান্তিক, 2 জন শিক্ষার্থী মারা গেছে। আমরা সাথে সাথে বাসটা আটক করতে পেরেছি। বাসটা হাইওয়ে পুলিশের জিম্মায় আছে, আর আসামি গ্রেপ্তারের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ইনশাআল্লাহ গ্রেপ্তার করা হবে আর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।